আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার খবর নিয়ে। ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। বর্তমানে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও অত্যন্ত এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী মঙ্গলবার 6 জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহ তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসে সারা দেশে মোট 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অত্যন্ত 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। আগামী অত্যন্ত এক সপ্তাহ শীতের প্রকোপ বেশি থাকবে এবং জানুয়ারি মাস জুড়ে পর্যায়ক্রমে একাধিক শৈত্যপ্রবাহ প্রভাব ফেলতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের একাধিক এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ প্রায় দক্ষিণাঞ্চলে পরিষ্কার থাকলেও কিন্তু উত্তরাঞ্চলে একেবারে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। বেশ কিছু এলাকায় কিন্তু কুয়াশা কিন্তু বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে দেখুন নাগরপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় কুয়াশার প্রভাব কিন্তু রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ রাতের দিকে কিন্তু প্রচন্ড আকারে কুয়াশার প্রভাব থাকবে। এছাড়া এদিকে সিরাজগঞ্জের দিকে জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ডালু অঞ্চল, বাহাদুরবাদ, তারপর এখানে গাইবান্ধা, শিবগঞ্জ, তারপর এখানে পঞ্চবিবি এবং বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ অঞ্চল, দিনাজপুর, কারলে, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এছাড়া ঠাকুরগাঁও, বোদা, তারপর এখানে পঞ্চগড় সহ শীতলকুচি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে ব্যাপক আকারে ঘন কুয়াশার প্রভাব কিন্তু রয়েছে। এছাড়া এদিকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় রাতের দিকে কুয়াশার প্রভাব কিন্তু পড়তে পারে। এছাড়া বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, এছাড়া মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশায় সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। কিছু কিছু এলাকায় প্রায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। এখানে হালকা আকারে কিন্তু কুয়াশা কিন্তু বিস্তার লাভ করছে। বাঁকুড়া, পুরুলিয়া, মৌরি, দুর্গাপুর, শিউরি, মিহিজাম, সেটা কাতুয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা আকারে কিন্তু কুয়াশা রয়েছে। এছাড়া সরাসরি আমরা চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। আগামীকাল সোমবার 5 জানুয়ারি নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হালকা আকারে আকাশ ঝাপসা থাকতে পারে এবং কুয়াশার প্রভাব থাকবে এবং আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। সেটা খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন নিয়ে পরিষ্কার থাকতে পারে। এরপরে মঙ্গলবার 6 জানুয়ারি নাগাদ আবারও ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা এবং কিছু কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবার দিনও কিন্তু দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে এবং উত্তর পশ্চিমাঞ্চল দিকে একটি কিন্তু কুয়াশা বেল্টের মধ্যে কিন্তু মেঘমালা প্রবেশ করতে পারে। তখন এদিকে দেখুন খেরানদিঘি, কৃষ্ণাগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া এই সকল জেলাগুলোর উপর ব্যাপক আকারে আকাশ মেঘলা হতে পারে এবং প্রচন্ড আকারে কুয়াশা থাকতে পারে এই সকল জেলাগুলোর উপর। এর প্রভাবে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং এদিকে সিরাজগঞ্জ, তারপর সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, পাবনা, এখানে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, বিশনবাবুর, সিলা সহ আশেপাশে এলাকায় হালকা আকার আকাশ আংশিক ঝাপসা থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক আকাশ ঝাপসা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত আগামী বেশ কিছুদিন কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে? সেটা ঠান্ডা শীতের আমেজ কিন্তু কিন্তু অনেকটাই বাড়বে। বিশেষ করে সোমবার যদি আমরা দেখি 5 তারিখ নাগাদ দেখুন দেশের তাপমাত্রা 10 ডিগ্রিতে নামছে বেশ কিছু এলাকা জুড়ে। খুলনা এদিকে কিন্তু 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। মেহেরপুর, রাজশাহী, মালদা সহ আশেপাশে জেলাগুলোর উপর একেবারে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে এবং অনেক এলাকায় তাপমাত্রা 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। সেটা গোড়ারঘাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় গড়ে তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকা, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 11 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। সিলেটে 11 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখুন বেশ কিছু জেলায় 11 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামে 22 ডিগ্রি এবং 23 ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে। একেবারে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দিকে চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কিছু এলাকার জন্য। সোমবার থেকে আরো বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত ঠান্ডা কমার কিন্তু সতর্কতা কিন্তু
কিন্তু নেই, বিশেষ করে ঠান্ডা কমার কিন্তু আভাস নেই। আগামীকাল মঙ্গলবার এবং দেখুন 7 তারিখ 8 তারিখ নাগাদ 9 তারিখ পর্যন্ত বা যদি আমরা 10 তারিখ দিই 10 তারিখ পর্যন্ত কিন্তু দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু রয়েছে। দেখুন, তো নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।